আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি একজন পলিটিক্যাল পার্টিকে আপনি চ্যালেঞ্জ করে ফেললেন। কেন? আপনার সাহস তো অনেক। আপনি আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য করতে পারবেন, আপনি দলীয় কর্মীর ভূমিকা পালন আর একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করলাম, আপনি তো দলীয় কর্মী, আপনি দলীয় পরিচয় নিয়ে আসেন। কেন দলীয় পরিচয়টা দেন, আপনার দলের একটা পদ দেন, আমি জয়েন করি, দিবেন না? আপনাকে আমরা পরিচয় আপাতত কোন দলে দিচ্ছি না, কারণ আপনার মতো এরকম অসত্য কথা বললো। আচ্ছা, অসত্য কোনটা সেটা বলেন। আমি যে আমাদের আমির জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলেছেন। আমি যে 53টা নয় 21টা 5000-এর ব্যবধানে, এর মধ্যে হারার সংখ্যা বেশি 12টা বিএনপির, অথচ জামাতের কোন ওই যে শুরুতে বলে দিয়েছে সেই মিথ্যাটাকে তারা ধারণ করে নিয়েছে, যে অনবরত সব জায়গায় বলে যাচ্ছে। এইভাবে মিথ্যাকে বলে বলে তারা সত্যে পরিণত করার যে পলিসি নিয়েছে, এটা তাদের জন্য বুমেরাং হবে ভবিষ্যতে। কারণ হলো নির্বাচনের পরে তাদের একটা স্টেটমেন্ট গেছে যে সারা দেশে একদিনে বিএনপি পরাজিত জামাতের উপরে 200 জায়গায় হামলা আক্রমণ করেছে। একদম ডাহা মিথ্যা কথা, পরে বিভিন্ন পত্রিকার রিপোর্টে পেয়েছি। পরের দিন জামাতের অফিসিয়াল পেজে তারা ডিক্লেয়ার করেছে 16টা জেলায় বিএনপি জামাতের উপর আক্রমণ চালিয়েছে, কুপিয়েছে, কোথাও ঘরবাড়িতে আগুন দিয়েছে, কোথাও। এইটা প্রথম আলো একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে, তাদের প্রতিনিধিকে প্রত্যেকটা এলাকায় সরেজমিন পাঠিয়েছে। সরেজমিন গিয়ে দেখেছে এরকম কোনো ঘটনা ঘটেছে না, ঘটলে ঘটেছে, না ঘটলে ঘটেছে কিনা সেটা। তারপরে জিজ্ঞেস না ঘটলে তো সত্যতা না পেলে জিজ্ঞেস করেছে স্থানীয় ওসি সাহেবকে, না করেছে এরকম ঘটনা ঘটে নাই। তারপর জিজ্ঞেস করেছে এসপিকে, এরকম ঘটনা ঘটে নাই। ফাইনালি জিজ্ঞেস করেছে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জামায়াতের নেতাকে, খুলনার 14টা আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন যে জামায়াতের নেতা, তাকে জিজ্ঞেস করেছে খুলনার একটা ঘটনা। বলছে না, এরকম কোনো ঘটনা আমার এলাকায় ঘটে নেই। গোপালগঞ্জ 1 আসনে জামাতের প্রার্থী যিনি ছিলেন, গোপালগঞ্জ এরকম একটা ঘটনা, এই 16টার মধ্যে একটা জেলা, তাকে জিজ্ঞেস করেছে আপনার এলাকার এরকম একটা ঘটনা অভিযোগ এসেছে, তিনি বলছেন আমার এলাকায় নির্বাচনের পরে এরকম কোনো রাজনৈতিক সহিংসতা ঘটে নাই। এখন ওনারা অফিসিয়াল পেজে কেন্দ্রীয়ভাবে দিচ্ছেন, কিন্তু ওনাদের লোকাল যে নেতা তিনি অস্বীকার করছেন ঘটে নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যেগুলো দিয়ে রাখছে, ভবিষ্যতে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন দেশি বিদেশি সব জায়গায় দিবে, পরের ওই প্রতিবাদ বা ওই অস্বীকারটা তো খুঁজে দেখবে না মানুষ, দেখবে যে আমাদের অফিসিয়াল পেজে এটা আসছিল, এবং এটাই তারা বিভিন্ন জায়গায় সাবমিট করবে এবং এই পরিসংখ্যান দেখাবে। ফলে শুরু থেকেই তাদের উদ্দেশ্য অসৎ। উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা মিথ্যা তথ্য তৈরি করে রাখা যায়, যেই মিথ্যা তথ্যটাকে তারা ভবিষ্যতে প্রোপাগান্ডার কাজে ব্যবহার করবে। 53টাও সেরকম একটা প্রোপাগান্ডার অসৎ উদ্দেশ্যের সংখ্যা, ওই 16 জেলার ওইটাও হচ্ছে এরকম প্রোপাগান্ডার উদ্দেশ্যে আগাম বানিয়ে রাখা অসৎ সংখ্যা। আমি তো রাজনৈতিক পরিচয়ে এখানে আসছি, তো উনি রাজনীতি করলে ভালোই করতেন, এবং উনি যে তথ্য উপস্থাপন করেছেন, নির্বাচন করেছি আমরা, উনি আপনি 53 আর 21-এর হিসাব না, উনি চমৎকার তথ্য উপস্থাপন, এবং গোয়েবলসীয় কায়দা আমরাও পড়েছি। না, 53 আর 21-এর হিসাবটা ক্লিয়ার করুন, আমি মেনে নিব আপনারটা। আপনাকে আমি বলতে চাই, ইলেকশন করেছি আমরা, আমাদের কিভাবে ইলেকশনে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম নির্যাতন হচ্ছে, আর তথ্য দিচ্ছেন আপনি ঢাকায় বসে। হোয়াট হ্যাপেন? এটা হয় না। আমি বলছি না, আপনি তো পত্রিকায় পড়ে, আপনি তো সে আওয়ামী লীগের গোয়েবলসীয় কায়দায় আপনি আর ইলেকশনের ফলটা সব আসছে না ওয়েবসাইটে। আপনি তো আওয়ামী লীগের সেই জাতাকলের ভিতরে ঢুকে আপনি আশ্চর্য কথা, আপনি আমাকে বুঝিয়ে দেন, মেনে নিব। আমি বুঝাই দিই, 21 আর 53টা একটু বুঝিয়ে দেন, একটা সোর্স থেকে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলছি যে আপনি জামাতকে যেভাবে ব্লেম করছেন, জামাত এজ এ পার্টি হিসেবে, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশ সবচেয়ে বড় বিরোধী দল, আপনি একজন রাজনৈতিক দলের নেতা হয়ে যদি করতেন আমি মেনে নিতাম। কেন আপনি আমার এই অধিকার নেই যে 51-53 বলবেন? কেন আপনি জামাতকে অসত্য গোয়েবলসীয় কায়দা, হোয়াট হ্যাপেন্ড? আপনি পারেন না। আমি চ্যালেঞ্জ করলাম 21 কে আপনি 53 বলেছেন। আমি আপনাকে বলছি যে এত বড় একটা ইলেকশন, আপনি একজন টকশো তারকা, নো ডাউট, আপনি একজন লেখক, আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি একজন পলিটিক্যাল পার্টিকে আপনি চ্যালেঞ্জ করে ফেললেন। কেন? আপনার সাহস তো অনেক। আমি নাগরিক হিসেবে এই সাহস দেখাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পারলে 51-53টা চ্যালেঞ্জ করে ফেললেন। 51-53টা চ্যালেঞ্জটা নেন পারলে। আমি আপনার সাথে ওই সাহস থাকলে চ্যালেঞ্জটা নেন। না, আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ বিএনপি তো আধিপত্যবাদী শক্তির সেই ডায়াসের ভিতরে ঢুকে ইলেকশনে অংশগ্রহণ করেছে। বিএনপি তো আওয়ামী লীগকে সেই অস্ত্র শস্ত্র মামলা ফৌজদারি সবাইকে ওয়েলকাম করে ইলেকশনে অংশগ্রহণ করেছে। আমরা তো বিগত দিনে একসাথেই ছিলাম। আমি আপনাকে খুবই রেসপেক্ট করি, কারণ বিগত দিনে আপনার খুব ভয়েস আমি দেখেছি, আপনার বক্তব্যগুলো আমি পছন্দ করতাম। কিন্তু দুর্ভাগ্য যে আপনি আজকে যেভাবে একটা দলের পক্ষে
যেভাবে অবস্থান গ্রহণ করলেন এবং আরেকটা পার্টিকে ভাই আবারও বলি, আমি একটা মিথ্যা তথ্যর বিরুদ্ধে বলেছি। আমি আপনি তথ্য আপনি আমাকে ক্লিয়ার করে দেন, আমি মেনে নিব। আমি আপনাকে সেই তথ্য আপনি ক্লিয়ার করলে আমি মেনে নিব তো আপনার কথা। আমি বলতেছি, আমি তো বলিনি আমার যে স্থির থাকবো, আমি আপনি প্রমাণ করতে পারলে মেনে নিব তো, কথা দিচ্ছি মেনে নিব। আমি বলতেছি যে বিএনপি কিভাবে ইলেকশনটা করেছে, আবার ইলেকশনে কি হয়েছে, আপনি একাই সব তথ্য দিয়ে জামাতের মতো একটা পলিটিক্যাল পার্টিকে আপনি খুব ব্লেম দিয়ে দিলেন। এটা তো উচিত ভাই, আপনি শুধু আমাকে তথ্যটা ক্লিয়ার করেন না, আমি মেনে নিব তো আপনার কথা। আমি আপনার সাথে তর্ক যেতে চাই না, আমি বলছি যে আপনি উইথ ডিউ রেসপেক্ট মেনে নিব, আমি পরাজয় মেনে নিব। পোস্টাল ভোটে হচ্ছে কালো টাকার ব্যবহার হয়নি, পোস্টাল ভোটে হচ্ছে সেখানে পেশি শক্তি ব্যবহার হয়নি। বাংলাদেশে পোস্টাল ভোট জামাত ইসলামী কি পরিমাণ পেয়েছে আপনি দেখেন। আপনি যারা সচেতন, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা জুলাই বিপ্লবের অন্যতম আমাদের স্টেক হোল্ডার, তারা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন। আমার এলাকায় ৯,০০০ ভোটের মধ্যে আমি পেয়েছি হচ্ছে ৬,০০০, আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি ১৮০০ ভোট পেয়েছেন। তার মানে হচ্ছে যেখানে জুলুম নির্যাতন হয় নাই, যেখানে তাদের উপর অবিচার করা যায়নি, যেখানে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়নি, সেই রেমিটেন্স যোদ্ধারা তো দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আর আপনি আবার সেটাকে নজরুল ইসলাম খান বলে আসছে। নজরুল ইসলাম খান সাহেবরা তো প্রথম থেকেই পোস্টাল ভোট চাননি, প্রথম থেকেই তো সরকারের কর্মকর্তাদের ভোট চাননি, কারণ তারা জানেন যে বিদেশিরা যদি সত্যিকার অর্থে ভোট প্রদান করে তাহলে তাদের ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে যাবে। তাদের ভোট বাড়িতে যারা আগুন লাগায়, নারীর উপরে যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তাদের উপরে এখনো ধর্ষণ হয়, তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং এটা হয়েছে নোয়াখালীতে হয়েছে না, নারীর উপরে লোমহর্ষণ নির্যাতন দাঁড়িপাল্লা মার্কাই ছিল না। হ্যাঁ, সুতরাং যেটা আর ওইটাও একটা 11 দলীয় জোটের পক্ষে ওটাও মিথ্যা তথ্য, ওইটাও মিথ্যা আপনার কাছে তথ্য। সবই মিথ্যা ভাই। আমি শুধু একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই, আমি 21 আর 53টা একটু ক্লিয়ার করলে আমি মেনে নিতাম। একই তর্ক সব টিভিতে ভালো লাগে না তো, আমি আপনাকে সব জায়গায় একই তর্ক ভালো লাগে না। আপনি আমাকে কনভিন্স করে দেন, হয় 21 মেনে নেন অথবা আমি 53 মেনে নেই। আপনি আমাকে যুক্তিটা দিয়ে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলতেছি যে আপনি যেভাবে একটা এত বড় একটা ইলেকশনের পক্ষে, ভাই আপনার সঙ্গে তো আমার বলের আপনি কি ইলেকশন হলো, আমরা কি নির্যাতনের আজকে এখনো প্রতিনিয়ত আমাদের ঘরে বাড়িতে নারীদের শুনে না, প্লিজ আপনার সঙ্গে নারীদের শত্রুতা নাই, কিন্তু আমি শত্রুতা না, আমি বলছি আমি আপনাকে আপনি শুধু 53 আমাকে বুঝিয়ে দেন, আমি মেনে নিব। আপনি প্রতি জায়গায় একই কথা বলবেন, একই তর্ক, এটা ভালো লাগে। আমি তো আপনার সময় কথা বলি, আপনি এখন তো আপনার তো চুপ, থ্যাংক ইউ বলেন। আমি বলি এরপরে আপনি বলবেন, এটাই তো টক শোর একটা নিয়ম। বলেন, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে আপনি রফিকুল ইসলাম খানের, তারপরে আমিরে জামাতের আজকে যে নতুন তথ্য আবিষ্কার করলেন, এই তথ্যের প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি আমাদের দলের প্রধান, যিনি বিরোধী দলীয় নেতা, তার ইলেকশনের সমঝোতার যে প্রশ্নটা আপনি আনলেন, আপনি তো একজন রাজনৈতিক দলের নেতা না, আর আপনি তাহলে সেই পরিচয় আসেন, আপনাকে এর জবাব কিন্তু দিতে হবে। আমাদের দলের প্রধান, যিনি বাংলাদেশের অলমোস্ট সবচেয়ে রেসপেক্টেবল একজন পার্সন, তাকে আপনি তার ইলেকশনের ব্যাপারে একটা ব্লেম নিয়ে আসলেন। আপনি কেন সেটা করবেন? আপনার সেই অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল হচ্ছে আমরা, কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব আমরা করি। সুতরাং আপনি যদি দলীয় পরিচয় আসেন, আমি আপনাকে ওয়েলকাম জানাবো, কিন্তু আপনি অন্য সাইড থেকে এসে দলের অবস্থান নেবেন, এটা আপনাকে আমরা সহ্য করব না। আপনি কেন সেটা করবেন? আপনি সেটা করতে পারেন না। আপনি একটা দলকে আপনি ব্লেম দিচ্ছেন। আমি রাজনৈতিক ময়দানে ছিলাম, আমাদের উপরে কি নির্যাতন হয়েছে, আমরা সেখানে ময়দানে লড়াই করেছি, আমরা আবারও লড়াই করব, আমরা থেমে যাইনি, আমরা থেমে যাব না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি জামাতকে গই বলছি ও কায়দায়, আপনি জামাতকে ভোট, এগুলো কি তাহলে ভুয়া? জামাত কি ভোট পায় নাই? আপনি বলেন, জামাতে কি ভোট পায় নাই? অবশ্যই জামাত ভোট পেয়েছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিয়ে আসলেন, ভারতের সাথে আপনারা মাথা নুয়ে দিলেন, সব করলেন, সেটা টাইম উইলসে। বিএনপি যদি সেগুলো করে, বিপ্লবের বিরোধী সেটা যেই করে, তাহলে তার পায়চিত্র তাকে পেতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, মাত্র ইলেকশন গেল, আমরা এতগুলো কষ্ট সহকারে মেনে নিয়ে যখন গণতন্ত্র উত্তরণের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদেরকে এজ এ পার্টি হিসেবে তো আপনি আঘাত করতে পারেন না, এই রাইট আপনার নাই। আপনি কেন সেটা করবেন? আপনি আমাদেরকে ব্লেম দিচ্ছেন, আমাদেরকে কথা বলছেন। আমাদের নারী কর্মীদের উপর আজকে সারা দেশে কি নির্যাতন হচ্ছে। আপনারা তো নারীদের ব্যাপারে আসলে খুবই সহনশীল হয়ে যান, কিন্তু আজকে জানেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে সারা দেশে নারীদেরকে কি অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। আজকে সেগুলো পত্রিকায় আসছে।
সুতরাং আমাদের বক্তব্য যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ চাই, কিন্তু তার মানে এই না যে বিএনপি যা ইচ্ছে তাই করে যাবে, তাদের 2/3 মেজরিটি বলে তারা আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সব করবে, দলীয় লোককে নিয়োগ দিয়ে দেবে, তারপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক অভিযোগ, কালো টাকার অভিযোগ, দমন নিপীড়নের অভিযোগ সব থাকার পরেও তারা তাদের মতো পার পেয়ে যাবে, এটা না। বরং আমরা গণতন্ত্র উত্তরণে আমরা দেশের কল্যাণে তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। যদি কোনোভাবে তারা প্রমাণ করতে পারেন যে 5,000 ব্যবধানে জয় পরাজয় 53টা হয়েছে, করতে পারলে কি হবে? আমি মেনে নিব সেটা, না, এবং কি হবে? দুঃখ প্রকাশ করে মেনে নিব। না, সেটা কি হবে তাহলে? দুঃখ প্রকাশ করে মেনে নিব আপনার তথ্য। আর যদি 21টা হয়, আপনাকে 53 না হয়, আমিরে জামাত 53টা না সমঝোতার হয়, ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সেটা বলেছি, আপনাকে আমি বললাম সেটা বলছি প্রমাণ না, আপনাকে এটা দিতে হবে। প্রমাণের কথাও আমি না, বলি, এটা আপনাকে এটা প্রমাণ কানাঘুষা দিতে আছে, অনেকেই বলছে, এর আগে টক শোতে অনেকে বলেছে, না, আপনাকে এটা আপনি প্রমাণ কয়টায় দিতে হবে। প্রতিবাদ করেছেন, অনেকে বলছে, চাউর আছে আপনি বলছে, কি অনেকের কথা চাউর বলবেন আছে। কেন? আমি আপনার সেটাই মতো বলছি, একজন চাউর লোক অনেকের আছে। কথা বলতে কেন পারেন না? সমাজে যে এটা পারসেপশন নিয়ে কথা বলি না আমরা? না, আপনি কি সবই আপনি প্রমাণ হাতে আমাদের নিয়ে বলেন? বিরোধী দলীয় নেতাকে আপনি এটা আপনি বলতে কি পারেন না। আপনার হাতে প্রমাণ আছে যে আপনার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কোন নারীকে বিএনপি ধর্ষণ করেছে? প্রমাণ আছে আপনার হাতে? ওটা তদন্ত চলছে, আপনি কিভাবে বললেন সেটা? সুতরাং পারসেপশন একটা ইস্যু, সুতরাং ইলেকশনের বিষয়েও কিন্তু তদন্ত চলছে। দুই হইল ইলেকশনে কি পরিমাণ এখানে সমস্যা হয়েছে সেগুলো তদন্ত চলছে। এই সংখ্যাটা হয় ওনাদের 21-এ নামতে হবে, এবং ওনারা 5টায় হেরেছে মাত্র, বিএনপি হেরেছে 12টায়, এই সংখ্যাটা মেনে নিয়েই কথা বলতে হবে। আর না হলে তাদেরটা তাদের প্রমাণ করে, আমি মেনে নিব তাদেরটা। আমি তো বলছি না যে স্টিক করে যে আমি যেটা বলছি এটাই তাদের মানতে হবে। তাইলে তারা যেই পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানটা আমাকে দেখিয়ে দেখ, সত্য হলো ওটা আমি মেনে নিয়ে ওই কথাটাই সামনে আপনার বলবো, কাছে আমাদের তাদের দেখে দেওয়ার পক্ষে কিছু কথা নাই। বলবো। এক আপনার দেশের কাছে আমাদের নাগরিক দেখে হিসেবে, দেওয়ার কিছু নাই। দেশের নাগরিক হিসেবে, সংবাদ মাধ্যমে কথা বলতে আসা একজন লোক হিসেবে এইটা বলার অধিকারও আমার আছে, এবং অন্য কেউ মিথ্যা তথ্য দিলে সেটা ধরিয়ে দেওয়ার অধিকারও আমার আছে। এক। দুই হলো, প্রথম আলোয় যে রিপোর্ট করেছে 16 জেলায় হামলার অভিযোগ জামাতের, খোঁজ নিয়ে যা জানা গেল, ওয়েবসাইটে আছে, যান গিয়ে এটার প্রতিবাদ করেছেন যে ওরা মিথ্যা তথ্য দিয়েছে, প্রতিবাদ করেছেন। এখন প্রতিবাদ করবেন না, আমরা সেটা রেফারেন্স দিয়ে কথা বললে আপনি সেটাও মানবেন না, আবার উল্টা রেগে যাবেন, সহ্য করবেন না, কি করবেন? একটা দলের বিরুদ্ধে বলতে পারবো না, কেন দলকে কেন অভিযোগ করতে পারবো না? ক্রিটিক করতে পারবেন, কেন কিন্তু পারবো আপনি না? আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য করতে পারবেন, আপনি দলীয় কর্মীর ভূমিকা আর পালন একটা করবেন। দলের এজেন্ডা বাস্তবায়ন করলাম, আপনি তো দলীয় কর্মী, আপনি দলীয় পরিচয় নিয়ে আসেন। কেন দলীয় পরিচয়টা দেন, আপনার দলের একটা পদ দেন, আমি জয়েন করি, দিবেন না, আপনাকে আমরা পরিচয় আপাতত কোন দলে দিচ্ছি না, কারণ দিচ্ছেন না। আপনার মতো এরকম অসত্য কথা বললো না। আচ্ছা, অসত্য কোনটা সেটা বলেন। আপনি জামাতকে অনেকগুলো blame করছেন। ব্লেম মিথ্যা করলে সেটা না, না, আপনি আপনি বলেন। অনেকগুলো blame করছেন। আপনি মিথ্যা ব্লেম হলে সেটার আপনি জবাব দেন। অনেকগুলো আপনি অসত্য blame করেন। আপনি আমি মিথ্যা শব্দ কিন্তু বলি না। আপনি এটা তথ্য- শিষ্টাচার বহির্ভূত। আমি যে আপনি অসত্য তথ্যটা blame বলছি, করছেন। আমি আপনি যে আমাদের আমিরে জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলেছেন। আমি যে